আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ইলমুত তাজবিদ এর একটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে আলমাজ। এই মদ এর আবার বিভিন্ন প্রকার আছে। এর মধ্য থেকে একটা প্রকার হচ্ছে আলমাদুল আরিদ লিসুকুন। এটা কিভাবে আমরা চিনব এবং এটার আদায়ের পদ্ধতি কি, এটা সম্পর্কে আলোচনা করব। যেহেতু এই মদের আদায়ের পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আছে, এই জন্য এটা অনেকের কাছে অস্পষ্ট। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরু করছি। মধ্যে আরিদ লিসুকুন, আল মাদ্দুল আরিদ লিসুকুন। হুম, এটা শাব্দিক অর্থ যদি আমরা বলি, আল মাদ হচ্ছে লম্বা করা, দীর্ঘ করা। আল আরিদ মানে অস্থায়ী। আর লিসুকুন মানে সাকিনের জন্য, অর্থাৎ সাকিনের কারণে অস্থায়ীভাবে যে মদটা তৈরি হয়েছে। আসলে এই মদটা আল মাদ্দুল আরিদ লিসুকুন, এটা যদি কোথাও অক্ফ করা হয় তখন এটা হয়। অচল অবস্থায় এটা হয় না। এই যে অস্থায়ী বলতে এটাই বোঝানো হয়েছে যে কেউ যদি অফ করে তাহলে এই মতটা হবে, অচল করলে এই মতটা হয় না। আমরা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে যেহেতু অচল করলে এই মদ্দুল আরিজ হবে না, তার মানে এটা অস্থায়ী মদ। এটা আসলে মধ্যে আরিজ হওয়ার কথা না, এটা অন্য মদ হওয়ার কথা, মানে মধ্যে আসলি হওয়ার কথা, কিন্তু অফ করার কারণে মধ্যে আরিজ হয়ে গেছে। যেটা মূলত মধ্যে আসলি বা মধ্যে তাবেই হওয়ার কথা, কিন্তু অফ করার কারণে মধ্যে আরিজ হয়ে গেছে, অর্থাৎ অস্থায়ী মদ হয়েছে। এটা এই যে অফ করার কারণে এর লম্বার হুকুমের ভিন্নতা চলে আসছে। মধ্যে আসলি তো আমরা জানি এক আলিফ লম্বা করতে হয়। মধ্যে আসলি আমরা জানি এই যে ওয়াও সাকিন আগে পেশ, ইয়া সাকিন আগে জের, আলিফ খালি আগে জবর যদি হয়, তাহলে সেটাকে মধ্যে আসলি বা মধ্যে তাবেই বলে, এবং সেটাকে এক আলিফ লম্বা করতে হয়। যেমন নু হি হা। তো এটা হলো মধ্য আসলি এবং এটার লম্বার পরিমাণ। কিন্তু এই মধ্যে আসলি অফ করার কারণে, এবং কোন শর্তে মধ্যে আসলি মধ্যে আসলি থেকে মধ্যে আরিজ হয় সেটা আমরা আলোচনা করব। অফ করার কারণে মধ্যে আসলিটাই মধ্যে আরিজ হয়ে যায়, অচল অবস্থায় এটা মধ্যে আসলি থাকে। তাহলে এটা মূলত মধ্যে আসলি ছিল, অফ করার কারণে এটার লম্বার হুকুমের ভিন্নতা চলে এসেছে অস্থায়ী ভাবে, এই কারণে এটাকে আলমাদুল আরিদ বলে। হ্যাঁ। আবার অন্যভাবে কেউ বলতে পারেন যে আহ, মধ্যে আরিজ আলমাদুল আরিল সুকুন যেটা হয় সেটা মূলত মদের হরফের পরে, মানে মধ্যে আসলির পরে আরেকটা অক্ষর, সেটা ওকফের কারণে সাকিন হয়, কিন্তু ওইটা মূলত জবর জের পেশওয়া ছিল। তো ওই সাকিনটা অস্থায়ী, সাকিনটা অস্থায়ী। এই কারণে আহ, এই মদকে আলমাদুল আরিল সুকুন বলা হয়। আসলে ওই সাকিন হরফটা মূলত ছিল জের অথবা জবর অথবা পেশ। তো এটা আমরা শাব্দিকভাবে এটা বললাম, কিন্তু আহ, এই মতটা চেনার জন্য আমরা উদাহরণে গেলে বেশি সহজে বোঝা যাবে। যেমন আমরা উদাহরণ, আমরা তিনটা উদাহরণ নিয়ে আসি, তাহলে বিষয়টা সংজ্ঞাটা ফুল ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যে তিনটা দিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। একটা হচ্ছে, আমরা তিনটা উদাহরণ সূরা ফাতিহা থেকে নিচ্ছি, তারপরে আমরা এই কায়দাটা আলোচনা করার পরে আমরা কোরআন শরীফের আহ, যে কোনো অংশ থেকে আমরা অন্যান্য উদাহরণ প্র্যাকটিস করব, বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য। প্রথমত আমাদের আল কাউলুস সাদিদ, যেটাতে যে উদাহরণগুলো নিয়ে আসা আছে, এই উদাহরণগুলো দিয়ে একটু আমরা বুঝাই মূল কায়দাটা। যেমন দেখেন এখানে তিনটা উদাহরণ আমরা নিয়েছি। আহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর আল আল আলামিন শব্দটা, মালিক ইয়াউমিদ্দিন এর দিন শব্দটা, নাস্তাইন এর নাস্তাইন শব্দটা। আহ, তো মদ্দ আরিজ লিসুকুন এই তিনটাতে কখন হবে এটা আমরা আগে বুঝি। আমরা প্রথমেই বলেছি মধ্যে আসলি কিভাবে হয়। ওয়াও সাকিন আগে পেশ, ইয়া সাকিন আগে জের, আলিফ খালি আগে জবর। এটা আল মাদ্দুল আসলি বা আল মাদ্দুত তাবেঈ। তো এই সূত্র যদি আমরা এই জায়গায় ফেলি, আলহামদুলিল্লাহ রবিল আলামিনা এর মধ্যে ইয়া সাকিন আগে জের, এটা মধ্যে আসলি বা মধ্যে তাবেঈ। ইয়া সাকিন আগে জের, এখানেও এটা মধ্যে আসলি বা মধ্যে তাবেঈ হয়েছে। ইয়া সাকিন আগে জের, এখানেও এটা মধ্যে আসলি বা মধ্যে তাবেঈ হয়েছে। এখন আমরা এটা মধ্যে আসলি বা তাবেঈ হয়েছে যখন আমরা মিলিয়ে পড়ব। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আদ-দিন শব্দটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ অচল অবস্থায় এটা মধ্যে আসলি হচ্ছে।
বা মধ্যে তাবেই হচ্ছে। কিন্তু আমরা যদি অক্ফ করে দেই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আরবদের একটা নিয়ম হচ্ছে কোথাও অফ করলে সেই অক্ষরে যেই অক্ষরের উপর অফ করা হবে সেই অক্ষরটা সাকিন হলে তো ভালো, সাকিন না হলেও সেটা যদি জবর থাকে অথবা জের থাকে অথবা পেশ থাকে, তাহলে তারা সেই অক্ষরে সাকিন দিয়ে পড়বে, অর্থাৎ যাই থাকুক না কেন এটাকে সাকিন দিবে। তো এখানে এই তিনটা উদাহরণ আমরা দেখতেছি। নুনে কি আছে? একটাতে জবর, একটাতে জের, একটাতে পেশ। তো এখানে ওয়াকফ করলে, আপনি থামলে প্রত্যেক আয়াতের শেষে আপনাকে সাকিন দিয়ে থামতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এই ওয়াকফ করলে মধ্যে আরিস লিসুকুন হচ্ছে। কখন? যে মদের হরফের পর ওয়াকফের কারণে সাকিন, যেটা মূলত সাকিন না, জবরওয়ালা ছিল, ওয়াকফের কারণে সাকিন হয়েছে। মদের হরফের পরে ওয়াকফের কারণে সাকিন, যেটা মূলত সাকিন না, এটা জেরওয়ালা ছিল। মদের হরফের পরে ওয়াকফের কারণে সাকিন, যেটা মূলত সাকিন না, এটা মূলত পেশওয়ালা ছিল। অর্থাৎ মধ্যে আরিলি সুকুনের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি: মদের হরফের পরে ওয়াকফের কারণে সাকিন, যেই সাকিন হরফটা মূলত জবরওয়ালা অথবা জেরওয়ালা অথবা পেশওয়ালা ছিল, এটা মূলত জবরওয়ালা অথবা জেরওয়ালা অথবা পেশওয়ালা ছিল মদের হরফের পরে। এ, এই মদের হরফ সাকিন আগে জের, এটা তো মদের হরফ, ইয়া সাকিন আগে জের মদের হরফ, ইয়া সাকিন আগে জের মদের হরফ, ইয়া সাকিন আগে জের মদের হরফ। অথবা আমরা মদের হরফ তো আরো আছে, আলিফ সাকিন আগে জবর, ওয়াও সাকিন আগে পেশ, এরপরে অক্সের কারণে সাকিন। আমরা অন্যান্য উদাহরণ সামনে নিয়ে আসবো। মূল কথা, মদের হরফ এর উপরে অক্ফ করা হচ্ছে না, বরং মদের হরফের পরে আরেকটা অক্ষর, সেই অক্ষরটা অক্ফের কারণে সাকিন। মদের হরফ তো এমনিতেই সাকিন থাকবে, এটা তো সাকিন না হলে মদের হরফই হবে না। ওয়াও ইয়া সাকিন না হলে, আলিফ খালি না হলে, এবং তার আগে যদি ওয়াওর ক্ষেত্রে আগে পেশ, ইয়ার ক্ষেত্রে আগে জের, আলিফের ক্ষেত্রে আগে জবর, এটা না হলে তো মদের হরফই হবে না। এই মদের হরফের পরে একটা অক্ষর থাকবে, সেইটা অক্ষরের কারণে সাকিন হবে, যেটা অসল করলে মূলত জবর অথবা জের অথবা পেশ ছিল। তাহলে এরকম কোরআন শরীফে হাজার হাজার শব্দ আমরা পাবো যে যে মধ্যে আরিল সুকুন হয়ে যেতে পারে। এটা আয়াতের শেষে হতে পারে, আয়াতের মাঝখানে, মানে আপনি যেখানেই অক্ফ করবেন সেখানেই যদি মদের হরফের পরে সাকিন হয়। আমরা এই উদাহরণগুলো দেখাবো, আরো বিশেষ আরো কিছু উদাহরণ সামনে নিয়ে আসবো। যেমন আমি উদাহরণ আরো কিছু বলতে এখনই দেখাই। যেমন জালিকাল কিতাব, এই যে অক্ফটা, এখানে যদি আমরা অক্ফ করি, এটা তো আমরা মিলিয়ে পড়লে তো মধ্যে আসছি। কিতা, এই তা আলিফ খালি আগে জবর, এটা মধ্যে আসলি জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। তো এখানে যদি আমরা অক্ফ করি, এটা ওসল করলে তো মধ্যে আসছে, কিন্তু অফ যদি করে ফেলি তাহলে এটাও কিন্তু বাটা কিন্তু মূলত সাকিন হচ্ছে, সাকিন হচ্ছে, কিন্তু এটা মূলত পেশওয়ালা। তো এটাও মধ্যে আরিজলি সুকুন হয়ে যাবে। এরপরে মনে করেন যে আল্লাদিন, এখানে যদি কেউ ওয়াকফ করে, ইয়া সাকিন আগে জের, নুনে জবর আছে, তাহলে এটা আল্লাদিন বলে যদি কেউ ওয়াকফ করে, তাহলে এটা মধ্যে আরিজলি সুকুন হচ্ছে, কারণ মদের হরফের উপরে ওয়াকফের কারণে সাকিন, আর এটা জবরওয়ালা। ইউমিনুন, একইভাবে ওয়াও সাকিন আগে আহ, পেশ, হুম, ওয়াও সাকিন আগে পেশ, তাহলে এখানে আমরা দেখতেছি ইউমিনুন, ওটা হচ্ছে মধ্যে আসলি, এরপরে অক্ষরের কারণে সাকিন হয়েছে, এটা মধ্যে আরিজলি সুকুন। এরপরে ইউকিমুন, ওয়াও সাকিন আগে পেশ, এরপরে নুন যেটা জবর বলা, অফ করলে মধ্যে আরিজলি সুকুন হচ্ছে। তার মানে এগুলো প্রত্যেকটা মধ্যে আসলি কিন্তু। আর যদি আপনি এই শব্দের উপর অফ করে ফেলেন, তখন আর মধ্যে আসলি বলতে পারবেন না, বলতে হবে মধ্যে আরিজ, আল মাদুল আরিজ। একইভাবে মিনুনা অসল অবস্থায় এটা, এই মিনুন আর নুন মধ্যে আসলি, কিন্তু আপনি অফ যদি করে ফেলেন এই জায়গায় কোনো কারণে, যে কোনো কারণে অফ করেন, আপনি অফ যদি করেন তাহলে আল মাদুল আরিজ লিসুকুন হয়ে যাবে। ইউকি মুনা, এটা মূলত মধ্যে ইউকি মুনা অসল করে গেলে মধ্যে আসলি, কিন্তু অফ করছেন তাহলে মদের হরফের পরে অফের কারণে ইউকি মুন বলে অফ করছেন, তাহলে এটা হয়ে যায় মধ্যে আরিল সুকুন। ইউনফিকুন, আপনি যদি মিলিয়ে পড়েন ইউনফিকুনা, তাহলে এটার মধ্যে আসলি, কিন্তু অফ করলে ইউনফিকুন, মদের হরফের পরে অফের কারণে সাকিন, নুনটা, তাহলে মধ্যে আল মাদুল আরিল সুকুন হবে। একইভাবে ওয়াল্লাজিন, আপনি যদি অসল করেন তাহলে মধ্যে আসলি, কিন্তু ওয়াল্লাজিন শব্দের উপর অফ করলে নুন সাকিন হয়ে যাবে, তখন আলমাদুল আলিল সুকুন হবে। ইউ মিনুন, এরপরে ইউ কিনুন, একইভাবে এই সবগুলা মদের হরফ, এরপরে যদি আপনি এগুলোর উপরে অফ করেন তাহলে এটা প্রত্যেকটাই মদের হরফের উপর অফের কারণে সাকিন হওয়ার কারণে আলমাদুল আরিজ সুকুন হয়ে যাবে। তাহলে মধ্যে আরিজ সুকুন হচ্ছে আপনার ওয়াকফের উপরে ডিপেন্ড করবে। আপনি এমন এক শব্দে অক্ফ করছেন যেই শব্দের উপর অক্ফ করার কারণে মদের হরফের উপর অক্ফের কারণে সাকিন হয়েছে, আর আসলে ওই হরফটা সাকিন না, হয়তো বা পেশ আছে অথবা জবর আছে অথবা জের আছে। তো এইটা হলো মদ্দুল আরিজ লিসুকুন। এখন এইটা যেহেতু মদের হরফের উপর অক্ফ করলে, এই অক্ফকৃত হরফটি যেটাতে অক্ফ করছেন এটা হয়তো বা জবর থাকতে পারে অথবা জের থাকতে পারে অথবা পেশ থাকতে পারে। এই কারণে এই মদ তিন প্রকার:
যদি মদের হরফের পরে যে হরফের উপর অক্ফ করছেন এটা যদি সাকিন হয়, জবর হয়, তাহলে এটার নাম দিচ্ছেন আল মানসুব। ইলমুত তাজভিদে মানসুব বলতে জবর উদ্দেশ্য নেওয়া হয়েছে, যদিও ইলমুন নাহতে মানসুব বলতে শুধু জবর না আরো অনেক কিছু আছে, মাজরুর বলতে শুধু জের না আরো অনেক কিছু আছে, মারফু বলতে পেশ না আরো অনেক কিছু আছে। এখানে আমরা ইলমুত তাজভিদের দৃষ্টিকোণ থেকে মানসুব মাজরুর মারফু শব্দটা বুঝবো। এজন্য ইলমুত তাজভিদে মানসুব বলতে শুধু জবরই উদ্দেশ্য, মাজরুর বলতে শুধু জের উদ্দেশ্য, মারফু বলতে শুধু পেশ উদ্দেশ্য। অনেকে আছেন নাহুর মারফু মানসুব মাজরুরকে যদি এখানে নিয়ে আসতে চান, যারা নাহু সম্পর্কে জানেন, তারা আবার একটু সমস্যায় পড়বেন মানসুব বলতে কি উদ্দেশ্য। আসলে ইলমুত তাজভিদের মানসুব হচ্ছে বলতে জবর। আর নাহুর মানসুব, নাহুর মাজরুর, নাহু মারফু এটা অন্য বিষয়। জবরের সাথে অন্য কিছু আছে, জেরের সাথে অন্য কিছু আছে, পেশের সাথে অন্য কিছু আছে। তো সেটা আমরা এখানে আনবো না। এটা শুধুমাত্র মানসুব বলতে জবর উদ্দেশ্য, মাজরুর বলতে জের উদ্দেশ্য, মারফু বলতে পেশ উদ্দেশ্য। অর্থাৎ মধ্যে আসলির পরে যেই হরফটা অফ করা হয় সেটা যদি জবরওয়ালা হয় তাহলে এটার নাম হবে আল মাদ্দুল আরিলি সুকুন আল মানসুব। যদি মদের হরফের পরে অফের কারণে সাকিন সেটা যদি জেরওয়ালা হয় তাহলে এটার নাম হবে আল মাদ্দুল আরিলি সুকুন আল মাজরুর। যদি মদের হরফের পরে অফের কারণে সাকিন, সেই সাকিন হরফটা যদি পেশওয়ালা হয় তাহলে এটার নাম হবে আল মাদ্দুল আরিলি সুকুন আল মারফু। হ্যাঁ, তাহলে আল আলামিন এটা হচ্ছে আল মাদ্দুল আরিদ লিসুকুন আল মানসুব। আদ-দ্বীন আল মাদ্দুল আরিদ লিসুকুন আল মাজরুর। নাস্তাইন আল মাদ্দুল আরিদ লিসুকুন আল মারফু, পেশ হওয়ার কারণে। এখন এই প্রকারগুলোর নাম কেন শিখতে হবে, মানসুব মাজরুর মারফু কেন শিখতে হবে? কারণ যদি আল মাদ্দুল আরিদ লিসুকুন মানসুব হয় তাহলে এটাকে আপনি অক্ফ করার পদ্ধতি তিনটা। মানে মধ্যে আরিস এখানে এটার হুকুম, লম্বার হুকুম তিনটা, আহ, বা অক্ফ করার নিয়ম তিনটা। একইভাবে আর দিন যদি আপনি অক্ফ করতে চান, এখানে জের যেহেতু আছে এখানে অক্ফ করার পদ্ধতি চারটা। এরপরে নাস্তাইন এখানে যদি আপনি অক্ফ করতে চান, যেহেতু পেশ আছে মদের হরফের পর অক্ফের কারণে সাকিন যেটা আল মাদুল আরিজ সুকুন মারফু যদি হয় তাহলে সেখানে সাত ভাবে আপনি অক্ফ করতে পারবেন। এই কারণে আপনি এই প্রকারগুলো জানতে হবে, যে মানসুব হলে আপনি তিন ভাবে অক্ফ করতে পারবেন, মাজরুর হলে চার ভাবে অক্ফ করতে পারবেন, আর মারফু হলে সাত ভাবে অক্ফ করতে পারবেন। তো আমরা এই পদ্ধতিগুলো একটু দেখাই, কিভাবে অক্স। যেমন আলমাদুল আরিল ইসকুল মানসুব যদি হয় তাহলে সেখানে আপনি তিন ভাবে অক্স করতে পারেন। অর্থাৎ আহ, মধ্যে আস্তি যখন ছিল তখন কিন্তু শুধুমাত্র একটাই নিয়ম ছিল, আপনি অসল করলে শুধু একটাই নিয়ম, একালিফ মদ হবে, আর কোনো নিয়ম নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে অসল করেছি তখন এই মি এটা একালিফ মদ হয়েছে। কিন্তু আপনি যদি এখানে অক্ফ করেন তখন আর মধ্যে আস্তি থাকছে না, এটার মধ্যে আরিজ লিস সুকুন হয়ে যাচ্ছে। তখন আপনারা এখানে অক্ফ করার নিয়ম তিন ভাবে অক্ফ করতে পারবেন। ওই যে দেখবেন আপনারা আমরা মস্কের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদের কারি সাহেবরা যখন মসজিদ রাজিম এবং বিসমিল্লাহর ক্ষেত্রে রহিম এগুলাকে তিন আলিফ লম্বা করেন। তো ইয়া সাকিন আগে যে এত মধ্যে আসলি, তাহলে এখানে তিন আলিফ কোন হিসেবে লম্বা করলে? তো তারা যেহেতু এখানে ওয়াকফ করেন রাজিম রাহিম বলে, এই জন্য এগুলো তো মধ্যে আরিজ লিস সুকুন মাজরুর হয়, এই মাজরুর হয়। তো মাজরুরের মধ্যে চারটা নিয়ম জায়েজ, এর মধ্যে একটা আছে তিন আলিফ, তখন এটা মধ্যে আসলি না। এই জন্য তারা তিন আলিফ করে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াকফ করা হয়। এবং এটা জায়েজ আছে কারণ এখানে চারটা নিয়ম জায়েজ। তাহলে আপনি এই কায়দা না জানলে আপনার ছাত্র যদি বলে যে হুজুর এটা তো মধ্যে আসলি, হ্যাঁ এটা তো মধ্যে আসতি, তাহলে আপনি তিন আলিফ বলে অফ করলেন কেন? তাহলে মধ্যে আরিল সুকুন না জানলে সমস্যায় পড়তে হবে, যে আমরা কেন এটাকে তিন আলিফ লম্বা করলাম। আসলে এটার মধ্যে আসতি আর থাকে না যখন অফ করি। ওসল করলে মধ্যে আসতি তখন এক আলিফ, কিন্তু অফ করলে আর মধ্যে আসতি থাকছে না। এটা আলমাদুল আরিল সুকুন আল মানসুব হয়ে যাচ্ছে জবরওয়ালা হওয়ার কারণে মূল অক্ষরটা। তখন এটাতে অক্ষরা নিয়ম তিনটা, এক আলিফ দুই আলিফ তিন আলিফ। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক আলিফ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দুই আলিফ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিন আলিফ। এখন এক আলিফ দুই আলিফ তিন আলিফ এগুলা কিভাবে পরিমাপ করতে হয় এটা আমরা আমাদের আল কাউলুস সাদীদে বলা আছে যে আপনার হাতের আঙ্গুল যদি বন্ধ থাকে তাহলে খুলতে এক হরকত, মধ্যম গতিতে খুললে এক হরকত, আবার বন্ধ করলে আরেক হরকত, দুই হরকত মিলে এক আলিফ হয়। তাহলে আপনি মধ্যম গতিতে খুলে লাগাইতে যে সময়টুকু লাগে এইটা হচ্ছে এক আলিফ। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক আলিফ। এখন যদি দুই আলিফ হয় তাহলে আপনি দুইবার খুলে লাগাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিন আলিফ যদি হয় তাহলে তিনবার খুলে লাগাইবেন আপনি, খোলা এবং লাগানো, তখন এক আলিফ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হলো এক আলিফ দুই আলিফ তিন আলিফ। তাহলে আল মাদ্দুল আরিদ লিসসুকুন আল মানসুব হলে তিন ভাবে অক্ফ করা যায়, এক আলিফ দুই আলিফ তিন আলিফ।
এখন আসেন আল মাদ্দুল আরিদ লিসুকুন আল মাজরুর, অর্থাৎ যেই হরফটিতে আপনি অক্ফ করলেন, সেই হরফটা যদি অক্ফের কারণে জেরওয়ালা হয়, যেটা যেটা অক্ফের কারণে সাকিন হয়েছে, সেটা যদি মূলত জেরওয়ালা হয়, তাহলে এখানে আপনার চারটা নিয়ম জায়েজ। একটা হচ্ছে, আগের তিনটা তো আছেই, অর্থাৎ এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, আর এখানে নতুন একটা নিয়ম আসে এক আলিফের সাথে রুম। তো আমরা এখানে প্রথম তিনটা একটু দ্রুত, যেহেতু আগেরটা বুঝলে এখানে এই প্রথম তিনটা বোঝা সহজ। মধ্যে আরিল সুকুন মাজরুর যদি হয়, তাহলে এখানে চার নিয়ম, এর প্রথম তিন নিয়ম মানসুবের সাথে মিল আছে, অর্থাৎ এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, এক আলিফ। দুই আলিফের নিয়ম মালিকি ইয়াউমিদ্দিন, তিন আলিফ। মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা নিয়ম গেল। এখন হচ্ছে চার নম্বর, যেটা এক আলিফ লম্বা হবে আর এর সাথে রুম করতে হবে, রুম। এখন রুম জিনিসটা কি? বা অনেকে রাউম বলে আরবিতে। তো রুম এটা হচ্ছে যে যেই হরকতটা আছে, এই হরকতটা আপনি আস্তে করে উচ্চারণ করবেন। আপনি যে সাউন্ডে পড়ে আসছেন, ওই সাউন্ডটা একটু কমিয়ে, এই যে হরকত আছে মানে জের আছে, এই জেরটা আস্তে করে উচ্চারণ করবেন, যেন কাছের ব্যক্তি শুনতে পারে, দূরের ব্যক্তি শুনতে না পারে। তবে একালিফ লম্বার সাথে এই রুমটা করতে হয়। যেমন মালিকি ইয়াউমিদ্দিনি, হ্যাঁ, একালিফের সাথে নি, মানে হরকতটা উচ্চারণ হবে মালিকি ইয়াউমিদ্দিনি। এই নিটা হালকা করে উচ্চারণ হবে, যত হালকা হয় তত ভালো, মানে কাছের ব্যক্তি যেন শুনতে পারে। এক আলিফের সাথে, এটা আবার দুই আলিফের সাথে যদি রুম করেন বা তিন আলিফের সাথে রুম করেন, তাহলে সেটা আবার ইলমুত তাজবিদ বা উলামায়ে তাজবিদের কাছে এই নিয়মগুলো নাই। যদি কেউ করে মালিকি ইয়াউমিদ্দিনি, মানে দুই আলিফের সাথে, তাহলে এটা এই নিয়মটা নাই, তাজবিদ এটা নাই। অথবা কেউ তিন আলিফের সাথে করলো রুম, মালিকি ইয়াউমিদ্দিনি, তিন আলিফের সাথে করছে, না, এটা হবে না, জায়েজ হবে না। দুই আলিফের সাথে আর তিন আলিফের সাথে রুম হবে না। এখন প্রশ্ন হতে পারে, দুই আলিফ আর তিন আলিফের সাথে রুম হয় না কেন? রুম না হওয়ার কারণ হচ্ছে, এই যে হরকতটা আপনি উচ্চারণ করছেন, এটা কেমন জানি ওসলের মতো। মানে রুম যখন করা হয়, রুম রুম মানে তো হরকত উচ্চারণ করবেন। তো হরকত যখন উচ্চারণ করছেন, তা এটা কেমন জানি ওসলের মতো। তো ওসল অবস্থায় তো এটা মধ্যে আসলেই ছিল, এজন্য মধ্যে আসলে তো একালিফ লম্বার পরিমাণ, এই কারণে রুম করলে এটা অসলের মতো হয়ে যায়। আর অসল হইলে তো এটা মধ্যে আসলেই হইতো মূলত। কিন্তু আপনি আবার ওয়াকফ করছেন রুমের সাথে, এজন্য এটা কেমন জানি মধ্যে আসলি হয়ে যাচ্ছে। আর মধ্যে আসলি কারণ হরকত উচ্চারণ করে ফেলছেন, তো মধ্যে আসলির ক্ষেত্রে একালিফ লম্বা হয়। এই কারণে রুমের সাথে একালিফের সাথে রুম যখন হয়ে যায়, এটা মধ্যে আসলির সাথে তাসবিহ মিল রাখার কারণে একালিফের সাথে রুম হয়। দুই আলিফ আর তিন আলিফের সাথে রুম হয় না, কারণ মধ্যে আসলি তো আর দুই আলিফ তিন আলিফ হয় না। এই জন্য, যদিও এটা আপনি অফ করেছেন রুম করে, কিন্তু রুমটা হওয়ার কারণে মধ্যে আসলির সাথে মিল রাখতেছে, এই কারণে একালিফের সাথে রুম হয়, দুই আলিফ আর তিন আলিফের সাথে রুম হয় না। তাহলে এখানে চারটা নিয়ম হইল। এখন আসেন, যদি এমন মধ্যে আরিজ সুকুন এমন জায়গায় হয়, যে মধ্যে আরিজ সুকুন হওয়ার পরে যেটা মূলত পেশওয়ালা ছিল, অক্ফের কারণে সাকিন যেটা মূলত পেশওয়ালা, এটা হলো, এটার নাম হচ্ছে আল মাদুল আরিজ সুকুন আল মারফু। তাহলে সেক্ষেত্রে নিয়ম হবে সাতটা। সাতটা বলতে এই চারটা আছে, অর্থাৎ এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ। এরপর এক আলিফ এর সাথে রুম, এটা এখানে আছে। আর দুই আলিফ আর তিন আলিফের সাথে রুম আসবে না। হ্যাঁ, রুম হয় না, এটা তো এখানে কারণটা বলে দিয়েছি আমরা। এরপরে নতুন যে তিন নিয়ম আসে, এটা মূলত ওই এক আলিফ, দুই আলিফ, তিন আলিফের সাথে ইসমাম। ইসমাম কিন্তু তিনটার সাথে হয়, এক আলিফের সাথে ইসমাম হয়, দুই আলিফের সাথে ইসমাম হয়, তিন আলিফের সাথে ইসমাম হয়। ঠিক আছে, এখানে ইসমাম হচ্ছে কি? ইসমাম হচ্ছে ইশারা করা, হরকত উচ্চারণ হবে না। এই নুনের পেশটা উচ্চারণ হবে না, ইসমামের সময় নুন সাকিনই থাকবে, কিন্তু পেশের দিকে ইশারা করা হবে। আর রুমের সময় হরকত উচ্চারণ হয়ে যাবে। তো এখানে যেহেতু পেশের ক্ষেত্রে রুমও আছে, আমরা দেখাচ্ছি, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো পেশ বিশিষ্ট যেটা মধ্যে আরিল সুকুন, এটা সাত নিয়মে অক্ষ করা যায়। যেমন আমরা প্রথমে একালিফটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একালিফ। এরপরে দুই আলিফ লম্বা করে অফ করা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে তিন আলিফ লম্বা করে অফ করা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তিন আলিফ অফ করলাম। এবার আসেন এক আলিফের সাথে রুম।
তার মানে রুম যখন করবেন তখন দুই আলিফ করে হরকত উচ্চারণ করতে, মানে এই পেশটা উচ্চারণ হবে, কিন্তু এটা দুই আলিফের সাথে না, তিন আলিফের সাথে না, এক আলিফের সাথে। তাহলে দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, ওয়া ইয়াকা নাস্তাঈনু। ঠিক আছে, এই নুটা উচ্চারণ হবে এক আলিফের সাথে। আপনি দুই আলিফের সাথে এরকম করতে পারবেন না, যে নাস্তাঈনু, নাস্তাঈনু, তিন আলিফের সাথে। এই দুই আলিফ আর তিন আলিফের সাথে নু হবে না, নুটা উচ্চারণ হবে এক আলিফের সাথে। এটার নাম হচ্ছে এক আলিফের সাথে রোম। তাহলে হরকত উচ্চারণ নু, নি, এটা হচ্ছে হরকত উচ্চারণটাই হচ্ছে রুম। আর ইসমাম কি? ইসমাম হচ্ছে মূলত সাকিনটাই, নুন সাকিন থাকবে, নুন সাকিন থাকবে, কিন্তু দুই ঠোঁটকে পেশের দিকে ইশারা করা, গোল করে। যেমন এক আলিফের সাথে ইসমাম, দুই আলিফের সাথে ইসমাম, তিন আলিফের সাথে ইসমাম করা যায়। যেমন আমরা একটা দেখাই, এক আলিফের সাথে ইসমাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন বলে পেশের দিকে ইশারা করা, ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে এক আলিফ লম্বা করে, সাকিন করে, দুই ঠোঁট দ্বারা পেশের দিকে ইশারা করা, দুই আলিফের সাথে ইসমাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তিন আলিফের সাথে ইসমাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে এইটা হলো সাতটা নিয়ম আমরা এখানে আলোচনা করলাম। হুম? ইসমাম হচ্ছে হরফটা সাকিন থাকবে ঠিক অক্ফের কারণে, কিন্তু সাকিন করার পরে আপনি পেশের দিকে ইশারা করবেন। আর রুম হচ্ছে সেটা আপনি হরফ সাকিন না, ওই হরফের হরকতটাই উচ্চারণ হবে, কিন্তু এই হরকতটা আস্তে করে উচ্চারণ হবে, এবং এটা এক আলিফের সাথে। ওই রুমের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমরা বলে দিই। রুমের ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে তানবিন থাকতে পারে। হুম, যেমন ওয়ালাহুম আযাবুন আলীমুন, আলিমুন, তানবিন থাকে, দুই পেশ থাকতে পারে। এই যেমন আলিমুন, আহ, অক্ফের কারণে যখন আপনি সাকিন করবেন, ইয়া সাকিন আগেদের মধ্যে আসতে ছিল, কিন্তু অক্ফ করলে তো এটার মধ্যে আলিফ সাকিন মারফু হয়ে যাচ্ছে, হ্যাঁ। অথবা মুবিনিন, অনেক সময় মুবিন, আহ, তানবিন, এই যে দুই জেড থাকতে পারে, হ্যাঁ। এটা মুবিন না, যেমন ফি তাব লিল, যে কমন উদাহরণটা, ফি তাব লিল। এই যে এখানে তানবিন আছে। তো এটা রুমের ক্ষেত্রে এই বিশেষ কথাটা বলছি, যে তানবিন থাকলে আপনি এখন রুম কিভাবে করবেন। রুম তো ছিল হরকতকে উচ্চারণ করা, তো তানবিন থাকলে দুই পেশ উচ্চারণ হবে না, অথবা দুই জের উচ্চারণ হবে না, এক পেশ বা এক জের উচ্চারণ করতে হবে রুমের ক্ষেত্রে। যেহেতু হরকত উচ্চারণ করবেন, এখন আপনি প্রশ্ন আসতে পারে, যেখানে এক জের এক পেশ আছে সেখানে তো আমরা হরকত এক জের এক পেশ উচ্চারণ করলাম, তানবিন থাকলে কি তানবিন উচ্চারণ করবো না? তানবিন থাকলে আপনি তানবিন দূর করে দিবেন, এক পেশ উচ্চারণ করবেন অথবা এক জের উচ্চারণ করবেন রুম করার সময়। যেমন ওয়ালাহুম আযাবুন আলীমু, আলিমু, একালিফের সাথে মু হবে, মুন হবে না। ওয়ালাহুম আযাবুন আলিমু, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি, লি, লি, একালিফের সাথে লিন হবে না। হুম? তানবিন দূর করে এক জের উচ্চারণ হবে, এক পেশ উচ্চারণ হবে। এটা কিন্তু রুমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তানবিন থাকলে আপনি রুম দুই হরকত, মানে দুই পেশ দুই জের উচ্চারণ করবেন, নাকি এক পেশ এক জের উচ্চারণ করবেন, এক পেশ এক জের উচ্চারণ করবেন। জবরের উদাহরণের ক্ষেত্রে তো রুম ইসমাম নাই, হ্যাঁ। জবরের ক্ষেত্রে রুমও নাই, ইসমামও নাই। জেরের ক্ষেত্রে রুম আছে, আবার ইসমাম নাই। আর পেশের ক্ষেত্রে রুম ইসমাম দুইটাই আছে। তো যাই হোক, এই জন্য আমরা এখানে জবরের কোনো উদাহরণ রুমের ক্ষেত্রে আনি নাই। পেশের উদাহরণ যেহেতু জেরে আর পেশে দুইটাতে রুম আছে, রুম নিয়ে আসলাম। আর ইসমামের ক্ষেত্রে আপনি তো হরকত উচ্চারণ করবেন না, শুধু ইশারা করবেন। সেখানে এক পেশ থাকলে আর দুই পেশ থাকলে কি, আপনি তো ইশারা করবেন, যেন আলিম বলে ইশারা করবেন। এখানে এক পেশ থাকুক আর দুই পেশ থাকুক, এখানে তো হরকত উচ্চারণ করবেন না। এই হলো আমাদের আল মাদ্দুল আরিদ লিস সুকুন এর তিন পদ্ধতি, এবং মানসুবের তিন পদ্ধতি, মাজরুরের চার পদ্ধতি, মারফুর সাত পদ্ধতি। এখন আমরা অন্য উদাহরণ দিয়ে যদি প্র্যাকটিস করি, যেমন এখানে আমরা কিতাবু পেশ আছে, এখন জালিকাল কিতাব, তার মানে এখানে আল মাদ্দুল আরিদ লিস সুকুন আল মারফু, এখানে সাত নিয়মে অফ করা যাবে কেউ যদি অফ করতে চায়। জালিকাল কিতাব, এক আলিফ। জালিকাল কিতাব, দুই আলিফ। জালিকাল কিতাব, তিন আলিফ। এবং এখন এক আলিফের সাথে রুম, জালিকাল কিতাবু, এক আলিফের সাথে রুম। চার নম্বর নিয়ম হলো। এবং পাঁচ নম্বর নিয়ম, এক আলিফের সাথে ইসমাম, জালিকাল কিতাব,
দুই আলিফের সাথে ইসমাম। যালিকাল কিতাব, এখন লাস্ট নিয়ম, তিন আলিফের সাথে ইসমাম। যালিকাল কিতাব, তাহলে এই যে পেশ হওয়ার কারণে সাত নিয়মে অফ করা গেল। একইভাবে যদি আপনি জেরের কোথাও অফ করেন, আহ, এখানে জেরের উদাহরণ নেই, জবরের কোথাও যদি অফ করেন তাহলে তিন নিয়ম। আর জেরের যদি উদাহরণ পাই আমরা, ওই যেমন ফি তাবলিল একটু আগে লিখেছিলাম, এখানে আপনি চার নিয়মে অফ করতে পারবেন। এইভাবে আয়াতে কোরআন শরীফে মধ্যে আরিল সুকুন আপনি অফ করলেই দেখবেন মধ্যে আরিল সুকুন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মদের হরফের পরেই যদি আপনি অফ করেন, যেটাতে মূলত জের ছিল, জবর ছিল বা পেশ ছিল, এমন অক্ষরকে সাকিন করে অফ করছেন, সেটাই মধ্যে আরিল সুকুন হয়ে যাচ্ছে। এখন আমি আরো কিছু এই এই জায়গায় আরো কিছু কয়েকটা কথা বলি, যেমন এখানে আমি কিছু অন্য কালার দিয়ে রাখছি, রাইব, বিল গাইব, এগুলা কিন্তু মধ্যে লিন। আহ, এখন কারণ মধ্যে আসলির পরে অক্ফের কারণে যদি সাকিন হয় তাহলে সেটা হচ্ছে আল মাদ্দুল আরিল সুকুন। কিন্তু ইয়া সাকিন আগে জবর, এটা তো মধ্যে আসলি না, এটা আমরা জানি হরফে লিন। ইয়া সাকিন আগে জবর, এটা হরফে লিন। অথবা ওয়াও সাকিন আগে জবর যদি হয়, যেমন খাউফ, মাউত, এগুলো হরফে লিন। এখন হরফে লিনের পরে যদি সাকিন হয়, এটা মধ্যে লিনের একটা কায়দা। আপনার অনেকে প্রশ্ন করেন যে হরফে লিন কোনটা আর মধ্যে লিন কোনটা, পার্থক্য কোন সময় মধ্যে লিন হবে। আসলে এখানে এই কায়দাটাও একই সাথে, এটা কিন্তু মধ্যে আরিল সুকুনের সাথে রিলেটেড আছে, লম্বার দিক দিয়ে, জন্য আমি এটা আলোচনা করছি। ওয়াও সাকিন আগে জবর যদি থাকে, ওয়াও সাকিন আগে জবর যদি থাকে, এতটুকু যদি থাকে, তাহলে এটা মধ্যে লিন হবে না, কারণ মধ্যে লিন এটা হরফে লিন হয়েছে, ওয়াও সাকিন আগে জবর অথবা ইয়া সাকিন আগে জবর, এতটুকু হরফে লিন। মধ্যে লিন হতে হলে এর পরে আরেকটা অক্ষর অক্ষরের কারণে সাকিন হতে হবে, যেমন লা রাইবে। ওসল করলে কিন্তু মধ্যে লিন হয় না, মধ্যে লিনও অফ করলে হয়, মধ্যে আরিলি সুকুনের মতো। তবে পার্থক্য কি, মধ্যে আরিলি সুকুন হয় মধ্যে আসলির পরে অফ করলে, আর মধ্যে লিন হয় ওয়াও সাকিন ইয়া সাকিন আগে জবর আর এর পরে অক্স করলে, এটা মধ্যে লিন হয়। এখন অক্স করলে মধ্যে লিন কতটুকু লম্বা হবে, এটা একটা প্রশ্ন। যেমন এখানে রাইব জবরওয়ালা আছে, এখন অনেকে মনে করেন মধ্যে লিন মনে হয় এক আলিফ, কেউ মনে করেন তিন আলিফ, না, মধ্যে লিন এর লম্বার হুকুম মধ্যে আরিলি সুকুনের মতো। অর্থাৎ এই জায়গায় জবর আছে, তার মানে মধ্যে আরিলি সুকুন যেভাবে তিন পদ্ধতিতে অক্ষ করা হয়, মধ্যে লিনও যেটা অক্ষের কারণে সাকিন হয়েছে, এটাও তিন পদ্ধতিতে অক্ষ হবে। এখানে রয়িবে এক আলিফ, অথবা রয়িবে অক্ফ করলে দুই আলিফ, অথবা তিন আলিফ বলে রয়িবে। তাহলে মধ্যে আরিল সুকুনের লম্বার হুকুম কি, এটা হচ্ছে নির্দিষ্টভাবে আপনি এক আলিফ বলতে পারবেন না, দুই আলিফ বলতে পারবেন না। ওইটাও দেখতে হবে যেটার উপরে অফ করছেন, ওইটা যদি জবরওয়ালা হয় তাহলে তিন ভাবে, ওইটা যদি জেরওয়ালা হয়, যেমন গাইব জেরওয়ালা আছে, এটা চার ভাবে। ওটা যদি পেশওয়ালা হতো, মনে করেন এখানে বা যদি পেশওয়ালা হতো, তাহলে সাত ভাবে অফ করা যেত। অর্থাৎ নাম হবে মধ্যে লিন, কিন্তু যেহেতু ইয়া সাকিন আগে জবর, এটা হরফে লিন হয়েছে, ইয়া সাকিন আগে জবর, ওয়াও সাকিন আগে জবর যদি হয়, তাহলে হরফে লিনের পরে হলে নামটা মধ্যে লিন বলতে হবে। লম্বার হুকুম একেবারেই মধ্যে আরিজ সুকুনের মতো, জবরওয়ালা হলে তিন ভাবে, জেরওয়ালা হলে চার ভাবে, পেশওয়ালা হলে সাত ভাবে। এটা হচ্ছে মধ্যে আরিজ সুকুনের লম্বার হুকুম। এবার আমরা বিশেষ কিছু নিয়ম, এখন ব্যতিক্রম কিছু নিয়ম আলোচনা করব। আমাদের এই কায়দার ব্যতিক্রম নিয়ম, আহ, হাউদ তানিস যদি হয়, এটা কিন্তু ব্যতিক্রম আসছে এখন। যে আমরা যে নিয়মটা শিখলাম মধ্যে আরিজ সুকুন, এইটা সব ক্ষেত্রে প্রয়োগ হবে কিনা, কিছু ক্ষেত্রে এটা প্রয়োগ হবে না। যেমন যদি মদের হরফের পরে অক্ফের কারণে সাকিন যেটা হয়েছে, এই সাকিন হরফটা যদি হায়ের তানিস হয়, অর্থাৎ গোলতা, গোলতা যদি হয়, তাহলে এটাতে কি জবর হইলে কয় নিয়ম, জের হইলে কয় নিয়ম, পেশ হইলে কয় নিয়ম। মদের হরফের পরে গোলতা যদি আসে, তাহলে এটার উপরে কি সব নিয়ম প্রয়োগ হবে? মধ্যে আরিল সুকুন মানসুব হইলে তিন নিয়ম, মাজরুর হইলে কি চার নিয়ম হবে, মারফু হইলে কি সাত নিয়ম হবে? না। এই সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই অর্থাৎ জবর থাকুক আর জের থাকুক আর পেশ থাকুক, এই জায়গায় রুম আর ইসমাম হবে না। অর্থাৎ শুধুমাত্র তিন নিয়ম জায়েজ, জের থাকুক আর জবর থাকুক আর পেশ, যদি গুলতা থাকে, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, এখানে রুম ইসমাম নিয়ে, অর্থাৎ জবর জের হইলে চার নিয়ম হওয়ার কথা ছিল, চার নম্বর নিয়ম হবে না। পেশ হইলে সাত নিয়ম হওয়ার কথা ছিল, শেষের চারটা নিয়ম হবে না। শুধু এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ বলে অফ করা যাবে লম্বা করে। আপনি চাইলে এক আলিফ লম্বা করতে পারবেন, দুই আলিফ লম্বা করতে পারবেন, তিন আলিফ লম্বা করতে পারবেন। এটা হচ্ছে গোলতার উপরে যদি, মদের হরফের পরে গোলতার উপরে যদি মধ্যে আরিল সুকুন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জেরের ক্ষেত্রে চার নিয়ম না,
3 নিয়ম, প্রথম 3 নিয়ম। পেশের ক্ষেত্রে 7 নিয়ম না, প্রথম 3 নিয়ম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখন এখানে এসে কসরা মানে কি করতে চাচ্ছেন, কারণ কি এখানে গুলটা তো গুলতাই থাকবে না, এটা হা হয়ে যায় অক্ফের সময়। তো আপনি এখানে আর সলাতি বলার সুযোগ তো নাই, আপনি তো অক্ফের সময় সলাহ বলতে হবে। আর সলাত তু বলার তো সুযোগ নাই, অক্ষরের সময় আপনি সলাহ বলতে হবে। তো গুলতাই তো তা থাকছে না, এটা হা হয়ে যাচ্ছে। তো আপনি এখানে রুম আর ইসমাম করবেন কিভাবে? এই কারণে রুম ইসমাম গোলতার উপরে জায়েজ নেই। এবার আসেন আরেকটা ব্যতিক্রম। সেটা হচ্ছে হাউস জমিনের ক্ষেত্রে ব্যতিক্রম এই জন্য এখানে বলা হচ্ছে। কেউ কেউ বলেছেন হাউস জমিনের ক্ষেত্রে আসলে এর মধ্যে আরিল সুকুন করা যাবে কিনা। তো প্রসিদ্ধ মত হচ্ছে হায়, হায় জমির যেটা মানে যেটা হা, গুলতা থেকে হানা অরিজিনালি হা, হায় জমির যেটা, এটার উপরে মধ্যে আরিল সুকুন যেভাবে পেশ হইলে 7 নিয়ম, জের হইলে 4 নিয়ম, আর জবর হইলে 3 নিয়ম হওয়ার কথা, একইভাবে এখানে আপনার পেশ আর জের, যদিও হায়া জমির কখনো জবরওয়ালা হবে না, এই হাটা কখনো জবরওয়ালা হবে না। এই জন্য পেশ আর জেরের ক্ষেত্রে আপনার 4 আর 7 নিয়ম জায়েজ। এটা হচ্ছে প্রসিদ্ধ নিয়ম। কিন্তু কেউ কেউ বলেছেন না, শুধু আলিফের পরে আসলে, আলিফের পরে আসলে সেক্ষেত্রে রুম আর ইসমাম হবে, নতুবা রুম ইসমাম জায়েজ না। এটা হচ্ছে কারো মত, কিন্তু এটাতে আমরা প্রসিদ্ধ মত না। প্রসিদ্ধ মতটা হচ্ছে হায়া জমিরের ক্ষেত্রে একইভাবে জের হলে 4 নিয়ম, আর পেশ হলে মদের হরফের পরে যদি পেশওয়ালা হয় তাহলে 7 নিয়ম, মদের হরফের পরে যদি জেরওয়ালা হয়, অক্ফের কারণে সাকিন হয়, তাহলে 4 নিয়ম যায়। যেমন এখানে আতাহ বলে যদি কেউ অক্ফ করে, তাহলে যেহেতু হায় মদের হরফের পরে হায় জমির সাকিন হয়েছে, এটা মূলত পেশওয়ালা ছিল, এখানে 7 নিয়মে অক্ফ করা যাবে। ইয়াতি বলে যদি কেউ অক্ফ করে, তাহলে মদের হরফের পরে হা জের আছে, তাহলে এখানে আহ, জেরের নিয়ম 4টা প্রযোজ্য হবে। এটা প্রসিদ্ধ নিয়ম। আর কেউ কেউ বলছেন না, শুধুমাত্র আলিফের পরে আসলে হায় জমিটা, তখন এই হায় জমিরে জবর বা পেশ হোক, এটাতে কায়দা অর্থাৎ 7 নিয়ম জায়েজ হবে। আর ওয়াওয়ের পরে আসলে বা ইয়ার পরে আসলে রুম ইসমাম হবে না, রুম ইসমাম হয় না, এটা তাদের মত, একদল উলামা একরাম মত। তো এই মতটা মানে প্রসিদ্ধ না। প্রসিদ্ধ মত হচ্ছে এটা, আর মধ্যে আরিল সুকুনের কোনো পার্থক্য নাই। অর্থাৎ এক কথা হায় জমিরের উপরে রুম ইসমাম করা যাবে যদি পেশ অথবা জের থাকে। কিভাবে এটা মধ্যে মধ্যে লিনের মধ্যে যদিও আসে, মধ্যে লিনের ক্ষেত্রে একই কায়দা, যেটা আর কি এক কথায় হায় জমিরের আর আহ, আপনার মধ্যে আরিল সুকুনের কোনো পার্থক্য নাই। একদল উলামা একরাম পার্থক্য করেছেন বলে এটাকে ব্যতিক্রম হিসেবে কিছু বিস্তারিত আলোচনা তাজবিদে নিয়ে আসছেন। তো আপনারা এটা মদের ক্ষেত্রে আপনি মধ্যে আরিল সুকুন হুবহু ফলো করবেন, এটা প্রসিদ্ধ নিয়ম। ব্যতিক্রম শুধু এই জিনিসটা মধ্যে রাখবেন, হায় তানিস, এখানে আপনার রুম ইসলাম কখনো জায়েজ হবে না। তো এটা ছিল আমাদের আজকের আলোচনা, আল মাদ্দুল আরিদ লিস সুকুনের আলোচনা। এটা আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যালি আলোচনা কি করতে, চর্চা করতে। এখানে আরেকটা কথা বলে দেই। আহ, ইমাম হাফস রাহিমাহুল্লাহর একটা মত, যদিও এখানে এক নিয়ম, এক আলিফ, 2 আলিফ, 3 আলিফ এরকম লম্বা করার নিয়ম জায়েজ আছে, কিন্তু মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের ক্ষেত্রেও একটা কথা বলেছিলেন যে 4 হরকত আর 5 হরকত লম্বা করার নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে যে একই বৈঠকে 2 নিয়ম ফলো করবেন না। হয়তো বা আপনি এক বসায় পড়তেছেন, মধ্যে মুত্তাসিলকে যদি 4 আলিফ লম্বা করেন, সব জায়গায় 4 আলিফ লম্বা করবেন। মধ্যে মুনফা সরি 4 হরকত 2 আলিফ লম্বা করেন, সব জায়গায় দুই আলিফ লম্বা করবেন। অথবা 2.5 আলিফ লম্বা করলে সব জায়গায় 2.5 আলিফ লম্বা করবেন এক বৈঠকে। এমন না একবার মধ্যে মুত্তাসিল 2 আলিফ করতেছেন, আরেকবার 2.5 আলিফ, আরেকবার 2 আলিফ, আরেকবার 2.5 আলিফ। এইভাবে কিক করবেন না। তেলাওয়াত করতে আহ, উম, নিরুৎসাহিত করেছে, এটাকে তাকলিদ বলে। মানে ইমাম হাফসের 2টা মতকে আপনি একসাথে অ্যাড করে ফেলতেছেন। তো একই তেলাওয়াত, একই বৈঠকে যখন তেলাওয়াত করবেন, তখন আপনি 2.5 আলিফ ফলো করলে 2.5 আলিফ ফলো করবেন, 2 আলিফ ফলো করলে 2 আলিফ ফলো করবেন। এটা হচ্ছে নিয়ম। তো যদি একই সাথে 2 নিয়ম ফলো করেন, একবার একই বৈঠকে একবার মধ্যে মুত্তাসিলকে করতেছেন আপনি 2 আলিফ, আরেকবার করতেছেন 2.5 আলিফ, আরেকবার করতেছেন আপনি মধ্যে মুনফাসিলকে 2 আলিফ, আবার করতেছেন 2.5 আলিফ, এইটা তাকলিদ, এইটা তেলাওয়াতের ক্ষেত্রে তারা এটাকে যথাযথ আদায় হিসেবে ধর্তব্য বা মনে করেন না ইমাম হাফসের রেওয়ায়ত অনুযায়ী। একইভাবে মধ্যে আরিল সুকুনে আপনি যদি সবসময় 3 আলিফ করেন 3 আলিফ করবেন, বা 2 আলিফ করলে 2 আলিফ করবেন, 1 আলিফ করলে 1 আলিফ করবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনি কি করবেন না, একবার 1 আলিফ, একবার 2 আলিফ, একবার 3 আলিফ, একই বৈঠকে এটা করবেন না। আপনি যে বৈঠকে মত দিবেন সেই বৈঠকে যেটা ফলো করবেন সেটাই। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মধ্যে আদিল সুকুনের ক্ষেত্রে অফ ফলে 3 আলিফটা ফলো করেন আমাদের কেরাতে, এটা বেশিরভাগ ফলো করেন। আপনি চাইলে 2 আলিফ করতেন, তবে সব সময় 2 আলিফই করবেন ওই বৈঠকে, অথবা 1 আলিফ করবেন, অথবা এখানেও তাকলিদ হয়ে যায়, এটাকেও তাকলিদ বলা হয়েছে। তো আমরা এটা চেষ্টা করব এক নিয়মে লম্বা করতে। আর রুম ইসলামটা হচ্ছে মূলত শ্রোতা যদি সামনে থাকে, তাহলে শ্রবণকারীর জন্য রুমটা করা হয়, যেন হরকতটা বুঝে সে শুনে, তার সামনে কোরআন শরীফ নেই, সে কিন্তু শুনে বুঝবে আপনি হরকত উচ্চারণ করছেন, মানে এখানে জের মূলত পেশ ছিল অথবা জের ছিল, এটা শুনে সে বুঝবে। আবার অথবা অনেকে সামনে আছে, কিন্তু তার সে তার সামনে কোরআন শরীফ নেই, কিন্তু আপনি ইসমাম করছেন টুর দিয়ে, তখন সে বুঝবে
যে শব্দে আপনি অক্ফ করছেন এটা আসলে মূলত পেশওয়ালা ছিল। এই ফায়দাটা অনেকে উল্লেখ করেছেন। রুম ইসমামের ফায়দা হচ্ছে শ্রোতা অথবা দর্শককে মূল হরকত কি ছিল এটা বোঝানো উদ্দেশ্য। এই উদ্দেশ্যে অনেক সময় রুম ইসমাম করা হয়। আর কোরআন শরীফে একটা জায়গায় শব্দের মাঝখানে ইসমাম হয়েছে, তার মানে দেখেন যত জায়গায় আপনি অফ করবেন হাজার হাজার শব্দ ইসমাম হবে। যদি অফ করেন মধ্যে আরলি সুকুন মারফু যদি হয়, আপনি চাইলে ইসমাম করতে পারবেন, হাজার হাজার শব্দ ইসমাম হয়। কিন্তু এক জায়গায় শব্দের মাঝখানে ইসমাম হয়েছে, এটা হচ্ছে সূরা ইউসুফের লাতা মান না। এখানে আবার সূরা ইউসুফের লাতা আমান্না শব্দের রুম এবং ইসমাম দুইটা নিয়ম জায়েজ। লাতা মানুনা, লাতা মান না, এই দুইটা নিয়ম নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি। লাতা আমান্না এটাতে বিস্তারিত আলোচনা আছে। তো ওইটা হচ্ছে শব্দের মাঝখানে ইসমাম। আর মধ্যে আরিল সুকুন মারফু এটা হচ্ছে শব্দের শেষে অক্ফের কারণে ইসমাম। যাই হোক, আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন মোটামুটি আলমাদুল আরিল সুকুন ক্লিয়ার হবে। আহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে বুঝার এবং এটার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।